পাট্টা জমিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত দুই। ঘটনাটি ঘটেছে রানীতলা থানার হাজীগঞ্জ এলাকায়। বুধবার দুই পক্ষের মধ্যে বচসা শুরু হলে তা দ্রুতই হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, ধারালো অস্ত্রের আঘাতে দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতকে প্রথমে জিয়াগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে আনা হয়। ঘটনার জেরে এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকা জুড়ে মোতায়েন রয়েছে ব্যাপক পুলিশ বাহিনী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। পাট্টা জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত হয় দুইজন। ঘটনাটি ঘটেছে রানীতলা থানার হাজীগঞ্জ এলাকায়। বুধবার সকালে দুপক্ষের মধ্যে বচসা শুরু হলে দ্রুত তা হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। অভিযোগ, ধারালো অস্ত্রের আঘাতে দুজন গুরুতর আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সেলিম আলী এবং সেলিম মেম্বারের মধ্যে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে ব্যাপক বিরোধ চলছিল। বুধবার হঠাৎ দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে সেলিম আলীর মাথায় চোট লাগে এবং অপরজন ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়। আহতকে প্রথমে জিয়াগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার জেরে এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত সেলিম মেম্বারের স্ত্রীর দাবি, তার নামে বৈধ পাট্টা রয়েছে এবং জবরদখল ঠেকাতে গিয়ে সংঘর্ষ বাধে। দিয়ে এবার 5 তারিখ ওদেরকে বলা হয়েছে, ওরা কালকে গিয়েছিল মীমাংসা করতে থানাতে। দিয়ে থানা থেকে বলা হয়েছে যে ওদেরকে 5 ফুট 5 জনতে জায়গা ছেড়ে দিব। ওরা জায়গাটা দেখাতে গেছে, আর ওরা এসে জোর জবরদস্তি আইসে খুঁটিকে বসাতে লেগেছে যেখানে আমরা ঘর করবো। তাই বলে মানে 5 কার সাথে জমিটা দেখাতে গেছিল, মানে আসগরের সাইডে জায়গা। তখন আসগরকে দেখাতে গেছিল যে তাই আসগর তুমি তাহলে 5 ফুট লিয়ে তুমি ঘেরে লে। দিয়ে এবার আসগর একটু বিরোধ করছিল, তখন ওকে দেওয়া হয়েছে ওই থানা থেকে। দিয়ে ওকে দেওয়া হয়েছে, দিয়ে ওইটাই ফাইসলা করতে গেছিল না মাধ্যমে তো করছে না, ও ফাইসলা করতে গেছিল। নিম্বার মানুষ ফাইসলা করতে গেছে তো খুঁটি বসাতে। ও এক কথা বলছে যে খুঁটি বসায়ও না, ঘর করতে এসেছে। মানে তাইলে এবার এখানে তো একটা ফাইসলা করে দিতে হবে। সেই আসগরের সাথে ঝামেলাটা হচ্ছে, তখন আমার বেটা ফাইসলাটা করতে গেছে সকালবেলাতে। অন্যদিকে স্থানীয়রা পাট্টা প্রদান নিয়ে প্রশ্ন তুলেছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকা জুড়ে মোতায়েন রয়েছে ব্যাপক পুলিশ বাহিনী। আমার নামে এই জায়গাটা আছে পাট্টা, মানে দলিল টলিল সবই হয়ে গেছে আমাদের নামে, মানে 5 জনের নামে আছে, সবারই নামেই দলিল হয়ে গেছে। তার উপরও এবার দলিল হওয়া সত্ত্বেও মানে আশেপাশের মানুষ বলছে যে না এই করবো না, আমরা দলিলে মানবো না, আমরা এখানে ঘর করব। সবাই মিলে ঘর করার চেষ্টা করছে। তারপর আমার স্বামী গিয়ে বললো যে এরকম ভাবে করো না, আগে সমাধান হোক, তারপর যাই হোক দেখবে আমাদের দলিল দেখো, দলিল আছে। তাই বলে আছে না আমরা মানবো না। ওই মানবো না বলার সত্ত্বেই মানে বাস তুলে আমার স্বামীর মাথায় মেরে দিয়েছে। মেরে দেওয়ার পর ওই তো ওই সেলিম নাম, অনেকজনই ছিল, অনেকজন ছিল। কতজন ছিল তারা? অনেকজন ছিল তারা, তার ছেলে ছিল, তার বোন, মানে তার ফ্যামিলি, ভাই বোন সবাই ছিল। না আমার নামে তো একা নাই, 5 জনের নামে আছে, একটা বিধবা মহিলার নামে আছে, তাকে তো সরকার থেকে ঘর করে দিয়েছে। আমি ওখানে গিয়ে দেখলাম যে হ্যাঁ সঠিক ঝামেলা হচ্ছে। যে প্রশাসন আসলো, প্রশাসনের কাছে একটাই আমার আবদার, সেটা হচ্ছে সঠিক তদন্তটা হয়ে যেন সুবিচারটা হয়। ওইসব জমির পাট্টা ফাট্টা নাকি এইসব জমি দখল করে রেখেছে, এইসব নিয়ে ঝামেলা। খোলা আকাশ, অনেক তারার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে নামি হোক কিংবা দামি, পেয়ে যাবে সব রকমই। ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো। নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর। লিভাস ফ্যামিলি স্টোর। লিভাস, কাতাই, বহরমপুর, মুর্শিদাবাদ।